নমস্কার আর ফ্রেন্ডস। তো আমরা এসেছিলাম মুর্শিদাবাদে ধান কাটা গাড়ি নিয়ে। তো আজকে বাড়ি যাচ্ছি সবাই, 4 জন আছি মোট। এখন আছি আমরা মোরগ্রাম স্টেশন মুর্শিদাবাদ। এই যে আমাদের ম্যানেজার বাবু ব্রাইন লারা, আর এই যে আমাদের ড্রাইভার হরিয়ানার भैया। कहाँ जाओगे? हाँ, তো আমরা এখন স্টেশনে রয়েছি মুর্শিদাবাদ। कहीं भी चले जाओगे? মোরগ্রাম স্টেশন। कहीं भी चले जाओगे? তো পুরো ফাঁকা আছে এখন স্টেশন, মানে পুরো ফাঁকা, ভিড় অতটা নেই। देखा कुछ नहीं दिख रहा था। তো দেখো সবাই, স্টেশনের আশপাশটা কত সুন্দর লাগছে, ফাঁকা জায়গা। আর ওই যে কালো গামছা মতো নিয়ে আছে, ওইটা হচ্ছে সুনীল ভাই, ওর বাড়িও হরিয়ানাতে। আমরা সবাই এখন স্টেশনের মধ্যে বসে আছি। এখন বাজে তোমার 4:20 থেকে उधर क्या कर रहे थे उधर? আর এই সামনেই এই যে মার বড় গিয়া একটা ক্যা? পুকুর রয়েছে, অনেক বড় পুকুর এটা। तो भाग रहा है কি করবো, টিকিটও দিচ্ছে না এখন, কোথায়? টিকিট দেবে, তাই জন্য আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি এখন। हाँ, इधर ही तो अच्छा है। সবাই দেখো কত সুন্দর, পুকুরটাও অনেক বড়, বাট আমার আন্দাজে বলতে পারছি না কত বিঘা হতে পারে। অনেক বড় পুকুর এটা, দেখি বললেই চলে। ओए, इधर क्या कर रहे हो? স্টেশনেই ঘুরে বেড়াচ্ছি এখন। কি করছো এখানে? এই যে আমাদের ম্যানেজার বাবু এখানে একাই বসে আছে, আমরা এলাম ওর কাছে। অনেক গরম, তাই জন্য আমরা আখের রস খেতে এসেছি এখন। আমি আর কারণ ভাইয়া এসেছি, দুজনা। জলের বোতল নেবো আর আখের রস খেয়ে যাবো। এত গরম, তাই জন্য আখের রস আর জলের বোতল নিয়ে ওদের কাছে আবার ফিরে যাবো। এই গ্লাস 10 টাকা করে গ্লাস, এই যে গ্লাস 10 টাকা। আর এই যে মানে টিকিট কাটার জন্য লাইন পড়ছে এখন থেকে। ওই যে পেছনের সবচেয়ে লাস্টের ব্যাগটা, তার আগের ব্যাগটা আমাদের ব্যাগ, লাইন দিয়ে রেখেছি টিকিট কাটার জন্য। টিকিট কাটার পর গাড়ি ঢুকছে আমাদের। এই যে দেখছো পেছনে কত ভিড়, কিছুক্ষণ আগে এই ট্রেনে আমরা এখন বর্ধমান যাবো। তো আমরা ভুল করে অন্য বগিতে উঠে পড়েছিলাম, তো আমাদের রিজার্ভেশনের সিট ছিল না, আমরা জেনারেল টিকিট করেছি। চালু ডাব্বা, এই বগি থেকে নেমে যেতে হবে আমাদের, টিটি ধরলে পুরো ফাঁকা, কিন্তু আমরা বুঝতে পারবো না। আমরা নেমে যাবো এই বগি থেকে। নেমে এই যে অন্য একটা বগিতে এসছি, কত ভিড় দেখো, জায়গা পাইনি, দাঁড়িয়ে আছি সবাই। তো অনেক কষ্ট করে একটা জায়গা পেলাম, তখনই সবাই বসে আছে। দেখছো কত ভিড়, ওই যে কোলে বসে রয়েছে একটা বাচ্চা।
पूरा 3 घंटा लग जाएगा अपने गांव तक। अरे लांब दिवस आहे दृश्यটা দেখো কত সুন্দর। 3 ঘন্টা আগে জীবনটা হলো সুন্দর লাগছে দেখতে। লোকাল ট্রেন এই যে আমরা বসে আছি সবাই। এই যে পাশে একজন রয়েছে, এই ছেলেটা খুবই ভালো ছিল। এর বাড়ি মুরগ্রামের ওই সাইডে বাড়ি। সাদা জামা পরে পাশে বসে আছে আমাদের সুনীল ভাইয়ের পাশে। এই যে আমরা স্টেশনে ঢুকছি এখন। এটি হচ্ছে নলহাটি স্টেশন। ফালতু লোকের ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। নেউলের মতো লেগেই আছে। চলো ছাইয়া 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 ভালো রে নাব্বুরহাট স্টেশনে আমরা চলে এসেছি। গাড়ি এখন দাঁড়াবে, কিছুক্ষণ দাঁড়িয়েছিল তবে ছেড়ে দিয়েছে গাড়ি। আমরা আবার যাচ্ছি, আমরা যাবো বর্ধমান রেলওয়ে স্টেশন। এই ছেলেটি খুব ভালো ছিল, মুরগ্রামের বাড়ি। আমরা এখন চলে এসেছি মল্লারপুর রেলওয়ে স্টেশন। দেখো সবাই পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো নিরিবিলি ফাঁকা স্টেশন, সব অত ভিড় নেই, কিচ্ছু নেই। সন্ধ্যা প্রায় হয়ে এসছে। ওদিকে তো আমি আবার যাবো। আমরা এখন বর্ধমানে
আগের স্টেশনগুলো আমি অনেক স্টেশন দেখাইনি, টাইম নেই, মানে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই জন্য এতগুলো স্টেশন কিনে নিই। তো এখন আমরা বর্ধমানে নামছি, এটা হচ্ছে বর্ধমান স্টেশন। এখান থেকে আমরা গাড়ি ধরবো এখন, পান্ডুয়া গাড়ি। এই যে আমাদের ট্রেন, এই ট্রেন থেকে নামলো সবাই আমাদের। পান্ডুয়া লোকাল ধরবো এখন, কিন্তু গাড়ি এখনো খবর হয়নি কোনো। 8 নম্বর দেখাচ্ছে, বাট শিওর নয় আমরা যে 8 নম্বরই দেবে, কারণ অনেক সময় ভুল করে অন্য মানে অনলাইনে অন্য স্টেশনের নাম দিয়ে অন্য স্টেশনে দিয়ে দেয়, অন্য মানে প্ল্যাটফর্মে। इधर अलाउंस भी तो नहीं किया अभी तक। তো দেখো বর্ধমান স্টেশন। খবর হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ট্রেন ধরতে। 8 নম্বরই দিয়েছে, গেলে ভালোই হতো। 3 नंबर नहीं बोला, 8 नंबर बोला है। খবর হওয়ার পরে দিয়েছে 8 নম্বর রেলওয়ে স্টেশন 8 नंबर बोलो तो প্ল্যাটফর্ম। তো ওখান থেকে আমাদের হাওড়া বর্ধমান টু হাওড়া লোকাল দিয়েছে মেন লাইনে। তো আমরা সেখান থেকে ট্রেন চাপবো, যাচ্ছি আমরা এখন 8 নম্বর প্ল্যাটফর্মে। ये गाड़ी जाएगा। আমরা ওভারব্রিজ দিয়ে নামছি এখন, সামনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। এটা ছাড়বে 7:55-তে। যে ট্রেন থেকে ট্রেনটাই উঠবো আমরা। ট্রেনের সামনের দিকে যাচ্ছি, কারণ সামনে দিকে গেলে আমাদেরকে হাঁটতে কম হবে পান্ডুয়াতে। ট্রেনটা পুরো ফাঁকা। এই যে আমরা এই বগিতে উঠলাম, পুরো ফাঁকা বগি, সিট পেয়ে গেছি আরামসে। এর জীবনকার ঝামেলা শেষ হবে না। দেখো দেখো ঝালমুড়ি বিক্রি করতে এসেছে ট্রেনে। কত ঝালমুড়ি? 15 টাকা হবে না, 4টে নিতাম। 15 টাকা করে আমরা বললাম, 4টে নিতাম, দিল না তো। এই যে আমরা সব বসে আছি, ট্রেন মোটামুটি ফাঁকাই আছে। ওটা হচ্ছে হাওড়া টু বর্ধমান গাড়ি যাচ্ছে সামনেরটা। এই যে আমাদের পান্ডুয়া স্টেশন পৌঁছে গেছি, ব্যাগটাকে রেখে দিলাম, রেখে ঘুরে বেড়াচ্ছি। এবার আমাদের গাড়ি চলে আসবে নিচে আমরাকে। চলো, তো বাড়ি চলে এসেছি প্রায়। আমাদের এখান থেকে 30 মিনিট গেলে আমাদের বাড়ি, বাইকে করে 30 মিনিট। যে আমরা স্টেশন থেকে যাচ্ছি এখন বাইরের দিকে। 140 रुपया किलो। এই যে আমাদের পান্ডুয়া বাজার, না চোর হ্যাঁ না, স্টেশনের গায়ে ফল টল সবজি সব পাওয়া যায়। তুমি বাড়ির জন্য দাম অনেক বেশি। থ্যাংক ইউ সো মাচ।